নমস্কার বন্ধুরা, লুবনার রাসইতে সবাইকে স্বাগত। আজ তৈরি করে দেখাচ্ছি ডিমের রেসিপি। খুব অভিনব, খুব অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায় আর খেতে খুব সুস্বাদু হয়। রুটি পরোটা সাথে এটা খুব ভালো খেতে লাগে। চলুন দেখে নিই ডিমের এগ মালাইকারি কীভাবে তৈরি করি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। এক মুঠো ধনেপাতা আর 3টে কাঁচা লঙ্কাকেই মাঝখান থেকে ফাটিয়ে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে একটা কড়াইটা আগে থেকে বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো মতো গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম 3 চামচ মতো সর্ষের সাদা তেল। তেলটা হালকা গরম করে হয়ে গেলে তার মধ্যে যে পেস্টটা বানিয়ে নিলাম সে মিশ্রণটা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা, ধনেপাতা আর পেঁয়াজের। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। তেল যদি খুব বেশি গরম হয় তাহলে মিশ্রণটা দিলে গায়ে ছিটিয়ে লাগার সম্ভাবনা থাকে, ওই জন্য হালকা গরম করার পর দিতে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ওতে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। এবার আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। 2টো কাজু বাদাম, 4টে আলমন্ড আর 2 চামচ চাল মগজ। এদিকে মিশ্রণটা অনেক ঘন হয়ে গেছে, অয়েল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দিলাম 1 চামচ কালো গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, রেড চিলি পাউডার কালারের জন্য, ওটা দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সব মশলাগুলো দেওয়ার পর খুব ভালো মতো মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে যাতে মশলা থেকে কাঁচা গন্ধগুলো সব চলে যায়। যখন তেল ছাড়তে শুরু করে দিয়েছে সামান্য 1 চামচ মতো জল দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে আমি এই রান্নাটা করছি। দেখুন পুরোপুরি গ্রেভিটা ঠিক হয়ে গেছে আর জল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন কাজু বাদাম আলমন্ড যে পেস্টটা বানিয়েছি সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। হ্যাঁ, তার মধ্যে দিয়েছি 2 চামচ চাল মগজ। দেখুন ভালো মতো নাড়াচাড়া করে একটু জল দিয়ে দিয়েছি। সেই জলটা যে পেস্টটা বানিয়ে নিয়েছি সেই পেস্টটা ধুয়ে আবারও কিছুটা জল দিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করছি যাতে নিচেটা লেগে না যায়। অয়েল ছাড়তে পুরোপুরি শুরু করে দিয়েছি। এবার এতে দিয়ে দিলাম 150 ml দুধ, নর্মাল টেম্পারেচারে রাখা ঘরের মধ্যে সেই দুধ আমি দিয়ে দিলাম। দুধটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করছি। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে দিয়েছি। দেখুন মিশ্রণটা অনেকটা ঘন হয়ে গেছে আর পুরোপুরি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। সামান্য আর একটু জল দিলাম, কেননা মিশ্রণটা অনেকটাই ঘন লাগছে, এই জন্য একটু পাতলা করার জন্য একটু জল দিলাম। জল দেওয়ার পর যখন পুরোপুরি ফুটতে শুরু করে দিয়েছে আমি এবার বল যে এগটা করে রেখেছিলাম মাঝখান থেকে আমি কেটে নিয়েছি সেই ডিমগুলো দিয়ে দিলাম। আমি উল্টে ডিমগুলো দিচ্ছি যাতে ডিমের কুসুমগুলো খুব গ্রেভির সঙ্গে ভালো মতো মিশে যায়। কিছুক্ষণ হওয়ার পর রান্নাটা এবার আমি আস্তে করে সব উল্টে দিচ্ছি ডিমগুলোকে। খুব সহজ একটা রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন ডিমের এগ মালাই। যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। 5 মিনিট হওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কত সুন্দর একটা কালার এসছে, কত সুন্দর এই রেসিপিটা হয়েছে। অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করবেন। আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।